আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তবে আজকে বৃষ্টির দিন, কি আর বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। জানালার কাছে বসে বসে শুধু বৃষ্টিই দেখতেছি। খাওয়া দাওয়া রান্না বান্না বন্ধ। তো রান্না আসছিল, এটাই খেয়ে নিব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর দোয়া করবেন যেন আমি খুব ভালোভাবে ভিডিও বানাইতে পারি। এখনও ভালোভাবে শিখে উঠতে পারি নাই। তো যাই হোক, দেখেন আমাদের এখানে বৃষ্টি কি পরিমাণ পড়তেছে, সারা ঘর অন্ধকার, এমন একটা অবস্থা। তারপরেও গরম কমে নাই, ফ্যান কিন্তু চলতেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, শুয়ে আছি, প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি। সবাই সুস্থ থাক। তো হাত মুখ দিয়ে চলে আসলাম, মানেই মাংস, ভাত, পোলাও আমার বড় ছেলের জন্য। সে তো শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। তো ভাত কিছু ছিল, আর আমি কালকে সারাদিনও এই ভাত খেতে পারি নাই। ছোটো ছেলের খাওয়ানোর সময় 2 লোকমা খাইছিলাম। তো ভাবলাম এখন একটু খাই আর ছেলেটাকেও খাওয়াই। এখন নাস্তা বানানোর মতো অবস্থা নাই, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর হয়েছে মাংসটা ধরাই দিয়েছে আমার, একটু রেগে গেছিলাম। তো রেগে গেছি, পরে সে বলছে খাবো না, আর আমিও না জোর করি নেই, কেমন জানি একটু কথাই সহ্য হয় না। আমি আর কিছু বলি নাই। আর শুধু সে খায় নাই, আমিও কিন্তু খাই নাই। আমি খাইছি এমন না, আমিও খাই নাই। আমি একটা আপেল খেয়ে ঘুমাই গেছিলাম, কারণ একটু না খেলে আমার না শরীর কাঁপে, আমি অনেক অসুস্থ হয়ে যাই, যে কারণে একটু হলেও খেতে হয়। আর ওইটুকু যদি না খাইতাম, সুস্থতার মালিক আল্লাহ, এই যে সকালে উঠে আমি কাজটা করতে পারতাম না। তো চলেন খেয়ে আসি, খেয়েটে আপনাদের সাথে আবার দেখা করি। তার সাথে আমি চিল্লাপাল্লা করতেছি, সে এখন ক্যামেরার সামনে আসতেই রাজি না, যে কেন তুমি আমার গেঞ্জি ছাড়া ক্যামেরার সামনে আনতেছ। সে একটা জিনিস বের করতেছে, তলোয়ার বের করো, আসো নিয়ে আসো, লাইটটা জ্বালাও, লাইটগুলি জ্বালায় দাও। আমার দুইটা লাইট আমাদের এখনো, কিন্তু আমরা বিছানা তুলি নাই, কারণ ঠান্ডা ঠান্ডা পড়তেছে। আমার ছেলে নাকি খুলবে। কালকে আমি যে পরশুদিন আমি ভিডিওতে বানাইছিলাম, এটা আজকে আপলোড হয়েছে, কারণ নেটের জন্য এটা যায় নাই। তো কালকে কিন্তু আবার গেছি, যাওয়ার পর এটা কিনে নিয়ে আসলাম। এটা কিনে না মনে হচ্ছে আমি ঠকে গেছি। তারপরে নেটের প্রাইস দেখলাম, না নেট প্রাইস থেকে একটু এদিক সেদিক, কিন্তু আমি যদি অনলাইনে হোম ডেলিভারি দিয়েও আনি, তাহলে কিন্তু আমার এই প্রাইসটাই যাইতো। তার উপর একটা কথা আছে, আমি কিন্তু এটা দেখে আনতে পারতেছি, দেখে শুনে আনতে পারতেছি, লোকটাকে আমি চিনি। কোনো সমস্যা হলে তো এখন ক্যামেরা ঠিক আছে, নাও নাও খুলো। তো সে কিন্তু এগুলো আসলে ফুটাইতে সবারই ভালো লাগে, এই যে টুস টুস আওয়াজ হয়। ছোটোকালে এইটা ফুটাইতাম বেশি। এটা তোমার নানা কি সাথে জানি পাইতে, তুমি আমার আলমারিটা খুলে রেখে আসছো, এটা ওই অবস্থায় বড় করে ফেলছো। আলমারিটা বন্ধ করো। তো এটা আচ্ছা আচ্ছা, তুমি খুলে, এটা আমি কিনে ফেললাম, কি করব, প্রয়োজন যেহেতু, লাগবে যেহেতু, কিনেই ফেললাম। আর আমার কোনো আইডিয়া নাই, তবে মাশাআল্লাহ ভালোই আইডিয়া, ভালোই কিনছি মনে হইলো, মানে নেট ঘুরে দেখলাম আর কি, ভালোই কিনছি। তো সেটা এখন অন করবে। এটার মডেল NP2688। এটা কিন্তু খুবই ভালো ভালো মনে হইলো আমার কাছে, এবং অনেকটা মজবুত শক্ত। আমার আগে একটা, আমার আপু থাকতে একটা কিনতে জন্য না, ভালোই। আর এইটা দিয়ে একটা জিনিস মজার আছে, এইটা দিয়ে ক্যামেরা সেটও করা যাবে, প্লাস মোবাইলও দেওয়া যাবে। আর এটা আপনার স্ট্যান্ডটা ঘুরাইতে হবে না। আমি যদি স্ট্যান্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে চাই, তাহলে আমার এটা এভাবে ঘুরাইতে হবে। বাবা ঘুরাও, এভাবে ঘুরাই ঘুরাই করতে হবে, এটা ঘুরাইতে হবে না। এটা এভাবে থাকলেই
এটা এটা নিজে থেকে ঘুরবে। হ্যাঁ, এটা না নিজে থেকে ঘুরবে। এখানে লক সিস্টেম আছে, এখানে লক সিস্টেম আছে, সুন্দর করে লক করা যায়। আমি ওনার কাছে জিজ্ঞাসা করে করে আনছি এইটা দিয়ে আপনার এইটা এই যে কই এটা লক মানে কীভাবে আমি মোবাইলটা রাখতে চাচ্ছি, কোন পজিশনে রাখতে চাচ্ছি সেইটা বোঝায় টাইট। আর এইটা দিয়ে আপনার ঘেঁটিটা কীভাবে যাবে সেটা আর ইয়া করে। এটা লম্বা করো, প্রথমটা লম্বা করো, প্রথমটা। হ্যাঁ, আমি এখন এটা লম্বা করে এইটা আমি টাইট করে দিলাম, তাহলে আমার এটা এতটুকুই থাকবে, লম্বা হবে না। আবার তারপর দ্বিতীয় স্টেপ, আবার যেহেতু আমি আরও লম্বা করতে চাবো, এটা কিন্তু 7 ফুট লম্বা মাশাআল্লাহ প্রতিটা। আমি যেহেতু লম্বা করতে চাবো অনেকটা লম্বা, তো সেহেতু এটা কীভাবে জানেন, এই যে এটা খুলতে হবে এইভাবে এইভাবে এইভাবে, এই খুলতে হবে, খুলে খুলে এই যে যতটুকু করতে চাচ্ছি সেখানে একটা এইটা দিয়ে টাইট করতে হবে। আবার নাও করো করো, এটা অনেক লম্বা হবে, অনেক এটা হবে। আর এখানে এরকম মোচড়াইয়া এটা টাইট করতে পারে নাটের মতো, এই মোচড় দিলে টাইট হয়ে যাবে। দেখেন আপনি আমার থেকেও বড়, এটা আমার থেকে, তোমার আব্বুর থেকেও বড়, তোমার আব্বুর থেকে বড়, 7 ফুট লম্বা, অনেক বড়। দোকানদার যখন এটাকে মেলে দিছিল না, তখন আপনার ফ্যানে, দোকানের ফ্যানে কিন্তু বাড়ি খেয়েছিল। আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। ফ্যানে বাড়ি খেয়ে ওনাদের এই স্ট্যান্ডের এখান থেকে একটু কেটে গেছিলো, আর স্ট্যান্ডের এখান থেকে কেটে গেছিলো। এইটা আমি আলাদা কিনছি 150 টাকা দিয়ে। লোকটা বললো কি আপু, এই যেহেতু ওই যে একটা আছে না, এই যে টান দিয়ে খুলে লোহা সিস্টেমের, ওইটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। আমি বাকিটা দেখাচ্ছি আপনাদের। আমার কাছে লাগে কিটা স্বর্ণের, সোনার না, এটা মডেলটা খুবই সুন্দর, কিন্তু আমার ক্যামেরায় সুন্দর আসতেছে না, কারণ ঘরের অন্ধকার লাগতেছে। আর এইটার ঘুচানোর সিস্টেমটা হয়েছে, আমার একটু ভয় ভয় লাগে, যে টাকা কেনা জিনিস তো। ফার্স্ট আমি আমার জামাইকে ছাড়া কিছু কিনলাম, জামাইয়ের কাছে না চেয়ে। এটা জমানো টাকা, অবশ্য জামাইয়ের টাকাই, মিথ্যা বলে লাভ নাই। মেয়েরা আর কই পায়, হয়তো ওই জামাইয়ের কাছ থেকে নিয়ে জমাইতে হয়। এই কটা এটার জন্য দাও, ওইটার জন্য দাও, যেখানে 10 টাকা খরচ করার দরকার সেখানে 5 টাকা করে আর 5 টাকা না করে জমাইতে হয়। এই মানে গৃহিণী মেয়েদের অবস্থা। আচ্ছা, আমি একটু ইয়ে করে আসি। এটা কিন্তু আমি খুলতে পারিনি, আমার ছেলে খুলে দিতে, অনেক শক্ত। এটা কেমনে খুলছো শোনা, এই খুলো বাবার। এই পুরুষ মানুষ তো পুরুষ মানুষ, ছোটো হোক আর বড় হোক। তারপরে এটা কিন্তু এভাবে গুছিয়ে যায়, আবার মেলো তো মেলে আবার নিচে যায়। এখন নিচে গেলে আবার টাইট করে দিতে হবে। সরাই দাও, এখন দাঁড়াবে তো, আমরা এখন ভিডিও করবো তো। রাখো রাখো। আবার এই মানে ডান দিকে মোচড় দিতে হবে, মোচড় দিলে আপনার এটা সুন্দর করে টাইট হবে, আর বাদিকে দিলে খুলে যাবে। ওকে, শেষ। আর এইটার সাথে কিন্তু এইটা দিছে ফোন রাখার জন্য। আর এইটা সত্যি আমার কাছে খুবই বিরক্তি লাগে, এই কোম্পানি খুবই বিরক্তি লাগে। এই যে টেনে টেনে আমার রক্ত খারাপ লাগে। তো দোকানদার বললো কি, আপা এইটা নেন, এইটা না আপনার জন্য ভালো হবে, এইটা কোনো টানাটানি নাই। হ্যাঁ, এটা স্ক্রুপ সিস্টেম, যত চাই তত খুলতে পারবো। সেটা ওখানে লাগাও, দেখো লাগাচ্ছি। আমার মনে নাই এমন। না, ওইটা লাগাবে না, এইটা লাগাও, এইটা দাঁড়াও। আমার ক্যামেরাটা যেহেতু এইভাবে থাকবে, দেখি না আমি। হ্যাঁ, এইটা লাগাও, আমার ক্যামেরাটা এইভাবে থাকবে। ওকে, লেগে গেছে। হ্যাঁ, লেগে গেছে না, দেখি দেখি ছাড়ো ওই যে পেজটা। ওকে, হয়ে গেছে, হয়ে গেছে। এখন এটা ফোন সেট করলে হয়ে যাবে। শুনছে না কত মজার একটা খেলা না। সাজিতে কইতেছে আমি রাতে তোমরা যে এটা আনতে বাইরে গেছিলা না, এই সময় আমি সাজিতে রুমে বিছনাটা সাজিতে এটা হচ্ছে
এই মোবাইলটা হচ্ছে শাহিদের ভাই মনে ভাই করছে আমি শুধু 10 টাকা রিচার্জ ভিতরে আমি তুমি দেখছো না এই ভিডিওটা কালকে আপলোড হয়েছে স্কেট বুঝছি ডেট করো না এখনো দেখে এটা আপনারা আমার আম্মু যখন এডিট করবে ওই সময় ব্যাংকে ভিডিও পাবেন এই ভিডিওতে দেখেছি দেখবেন এটার মধ্যে হচ্ছে 10 টাকা রাখছিল তারপর হচ্ছে আরো 40 টাকা রাখছে এখন 10 টাকা আছে 40 টাকা নাই আমার আমারটা দেখো আম্মু আমারটা চিন্তা করার মতো তো আমার বিছনা গুছিয়ে ফেলছি গুছানো হয়ে গেছে এখন নিচটা পরিষ্কার এটা কি লিকুইড বই নিব আয়নাতে দেখেন আমাকে বই বাইরে খুঁজে দেয় আলমারি আলমারির সাথে হচ্ছে আয়না আর যে ক্যামেরাটা করছে না সেটা হচ্ছে ওই আয়নাতে ডাবল হয়ে আমাদের দেখা যাচ্ছে না বইয়ে আমার ব্যাগে কি হয় না অনেকগুলা ফুটানো যায় খুবই মজা পাই দেখি দেখি আমার এই পাশে নাই এই পাশে পুরো হয়েছে 1 2 4 5 এই রে তো স্যার সমস্ত গুছো এক কইরা 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 বেশি মিক্স যা ছয়টা আন্না বেশি মিক্স আচ্ছা আমি ওই না আচ্ছা সুবারি কি বলি চলি যায় ফটো শুনেছি পারি না ওই তো নিয়ে লোক একটা স্টার্ট করে আর হাতে একটা চড়ে আমার কাছে
এগুলো ব্যবহার করবেন, এগুলো গালে অনেক সুন্দর। আর যারা এই কলমগুলো ব্যবহার করেন তারা এগুলো ব্যবহার করবেন না, এগুলো গালগুলো একটু সুন্দর। এর নাম হচ্ছে ফ্রেশ। এইটার নাম এটাই তো ফ্রেশ। এটা কোম্পানি সেল কাজ এখন ডিজাইন এটা কি রোডটাকে ব্যবহার করবেন, এটা কালি সুন্দর না। বেশ সুন্দর করে লিখে দেখাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ। এগুলো যে তামাস ভাই তুমি তো দেখো না, মা কিনেছে নিয়ে আসে, যে এইভাবে কিনে নিয়ে আসে। ও বাবা, মাছ দিটা বাচ্চা রয়েছে। তিনুডা দুইটা বাচ্চা রয়েছে। আম্মা এটা বড়টা রাখো দাও। আম্মা এটা এমন ভাবে একটা ফিল করে রাখতেছে, মনে হয় এটা একটা জল পড়ছে। এই জল পড়ে তো আমাদের বাড়ির বিয়ের আয়োজন চলতেছে, এখানে গেট সাজাচ্ছে। আজকে মজাদার একটা খাবার রান্না করছি, আমার মজাদার কচুরমুখী কচু, এগুলো আমার কাছে দারুণ ভালো লাগে। সিদ্ধ করে রান্না করছি, রেসিপি দেওয়ার মতো অবস্থা ছিল না, কি বলবো, বলার ভাষা নাই। যাই হোক, মনে হচ্ছে আমি তৃপ্তি করে ভাত খেতে পারবো, আমার কাছে এত ভালো লাগতেছে। এই যে মাংস টাংস না, আমার কাছে এখন ভালো লাগে না। মাশাআল্লাহ, ভালোই হয়েছে, খারাপ না। তো মনে হচ্ছে একটু লবণ কম হয়ে গেছে। তো আজকে একটা তরকারি রান্না করছি, মাংসের তরকারি ছিল, ওই যে সে খাচ্ছে, তার ভাই খেয়ে ফেলছে, আর একটু আছে, আর আব্বুর জন্য তুলে রাখছি। ভাজি ছিল। তো আমাদের এখানে যে বিয়া বাড়ি হবে না, তার জন্য এখানে সাজানো হচ্ছে। আমার কত ভালো আছে জানেন, আর আমার পেটে বলুন লাগিস।
মাংস